এখন আমি কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দুইটি চিত্রে দুইটি পিভি লেখচিত্র অঙ্কন করা আছে। চিত্র 1 এর পিভি লেখচিত্রে এবি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে T1 = 50 ডিগ্রি সেলসিয়াস এবং সিডি অংশে তাপমাত্রাকে T2 দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই পিভি লেখচিত্রের আনুভূমিক কক্ষকে আয়তন ধরা হয়েছে এবং আয়তনের মান এবং এই বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে 2 10⁻³ এবং বি বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে 4 10⁻³ একইভাবে সি বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে 13.258 10⁻³ এবং চিত্র 2 এর পিভি লেখচিত্রে এবি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে T1 = 80 ডিগ্রি সেলসিয়াস এবং সিডি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে T2 = 200 কেলভিন। উদ্দীপকে আরও উল্লেখ আছে চিত্র 1 ও চিত্র 2 এ দুটি ইঞ্জিনে ব্যবহৃত 1 মোল হাইড্রোজেন গ্যাসের পিভি লেখচিত্র দেখানো হলো। গ নং প্রশ্নে লেখা আছে চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো এবং ঘ নং প্রশ্নে লেখা আছে ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব, অর্থাৎ চিত্র 1 অনুসারে উদ্দীপকে ব্যবহৃত 1 মোল হাইড্রোজেন গ্যাসকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব। গ নং প্রশ্নের উত্তর, যেহেতু আমরা উদ্দীপকের গ্যাসটিকে এ থেকে বি অবস্থানে নিলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব, সুতরাং লেখা যায় চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয়। এই অঙ্কিত চিত্রটি হচ্ছে উদ্দীপকের চিত্র 1 এর ইঞ্জিনে ব্যবহৃত গ্যাসটির পিভি লেখচিত্র, যেখানে এটি হচ্ছে এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু। এবং উদ্দীপকের তথ্য অনুসারে গ্যাসটিকে এ থেকে বি বিন্দুতে নিলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রার পরিমাণ থাকে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই ডিগ্রি সেলসিয়াস এককের মানটিকে কেলভিন এককে কনভার্ট করব, সুতরাং তাপমাত্রার মান হবে 323 কেলভিন। যেহেতু আমরা গ্যাসটিকে এ থেকে বিতে নিলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব, কাজেই এই বিন্দুকে আমরা আদি অবস্থা কল্পনা করব এবং বি বিন্দুকে আমরা চূড়ান্ত অবস্থা কল্পনা করব। এই বিন্দুর আয়তনকে V1 দ্বারা চিহ্নিত করব এবং V1 এর মান হবে 2 10⁻³ কাজেই V1 এর মান হবে 2 10⁻³ মিটার কিউব। এবং উদ্দীপকে বি বিন্দুর আয়তনের মান দেওয়া আছে 4 10⁻³ মিটার কিউব, কাজেই বি বিন্দুর আয়তনকে আমরা V2 দ্বারা চিহ্নিত করব এবং V2 এর মান হবে 4 10⁻³ মিটার কিউব। এই উল্লেখিত তথ্যগুলো একটু খেয়াল করুন। যেহেতু এ থেকে বি অংশে তাপমাত্রার মান 50 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 323 কেলভিন, কাজেই বলা যায় এ বি অংশে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এ বি অংশটি হচ্ছে সমস্ত অংশ এবং এ বিন্দুর আয়তনের তুলনায় বি বিন্দুর আয়তনটি বেশি, অর্থাৎ বলা যায় উদ্দীপকের গ্যাসটির আয়তন এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে বেশি। সুতরাং উদ্দীপকের এ বি অংশটি হচ্ছে সমস্যা প্রসারণ প্রক্রিয়া। যেহেতু আমরা গ্যাসটিকে এ থেকে বি অবস্থানে নিলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব এবং উদ্দীপকের এ বি অংশটি হচ্ছে সমস্যা প্রসারণ প্রক্রিয়া, কাজেই
সমস্যা প্রসারণ প্রক্রিয়ার অ্যান্ডোভের পরিবর্তনের সূত্র ব্যবহার করে উদ্দীপকের গ্যাসটিকে এ থেকে বি অবস্থান নিলে অ্যান্ডোভের পরিবর্তন নির্ণয় করব। সুতরাং লেখা যায় সমস্যা প্রসারণ প্রক্রিয়ায় অ্যান্ডোভের পরিবর্তন অর্থাৎ ডিএস সমান সমান ডিকিউ ডিভাইড বাই টি। এখানে ডিএস হচ্ছে অ্যান্ডোভের পরিবর্তন এবং ডিকিউ হচ্ছে এবি অংশে ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ শক্তির পরিমাণ এবং টি হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান। যেহেতু উদ্দীপকে এবি অংশে ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ শক্তির মান ডিরেক্টলি দেওয়া নেই, কাজেই এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে এবি অংশে গৃহীত তাপ শক্তির মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় এবি অংশে তাপ শক্তির পরিমাণ অর্থাৎ ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে ডিকিউ হচ্ছে গৃহীত তাপ শক্তির পরিমাণ, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ডিডাব্লিউ হচ্ছে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ। বা ডিকিউ সমান সমান, আপনারা সবসময় মনে রাখবেন সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান সমান 0 অর্থাৎ 0, কাজেই ডিইউর পরিবর্তে আমরা 0 দিব প্লাস এখানে ডিডাব্লিউ হচ্ছে সিস্টেম কর্তৃক কৃত কাজ এবং উদ্দীপকের তথ্যে এবি অংশে কৃত কাজের মান দেওয়া নেই, কাজেই এখন আমরা উদ্দীপকের তথ্য ব্যবহার করে এবি অংশে কৃত কাজের মান নির্ণয় করব। যেহেতু এবি অংশটি হচ্ছে সমস্যা প্রসারণ প্রক্রিয়া, কাজেই সমস্যা প্রসারণের কৃতকাজ সূত্র অনুসারে এবি অংশে কৃতকাজের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় এবি অংশে সমস্যা প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজ অর্থাৎ ডিডাব্লিউ সমান সমান এনআরটি লন চূড়ান্ত আয়তন ডিভাইড বাই আদি আয়তন বা ডিডাব্লিউ সমান সমান, এখানে এন হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত গ্যাসটির মোল সংখ্যা এবং উদ্দীপকে গ্যাসটির মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল, কাজেই এন এর পরিবর্তে হবে 1 এবং এখানে আর হচ্ছে মোলার ধ্রুবক যার মান 8.314 মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে তাপমাত্রা এবং এবি অংশে তাপমাত্রার মান দেওয়া ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিন এককে কনভার্ট করলে 323 ক্যালভিন পাওয়া যায়, কাজেই টির পরিবর্তে আমরা 323 দিব মাল্টিপ্লাই লন এবং ব্র্যাকেটের ভিতরে উপরে রয়েছে চূড়ান্ত আয়তন এবং চূড়ান্ত আয়তন হচ্ছে বি বিন্দুর আয়তন যার মান উদ্দীপকে দেওয়া আছে 4×10⁻³ কাজেই চূড়ান্ত আয়তনের পরিবর্তে 4×10⁻³ দিব ডিভাইড বাই এখানে আদি আয়তন হচ্ছে এ বিন্দুর আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে 2×10⁻³ কাজেই আদি আয়তনের পরিবর্তে 2×10⁻³ দিব ব্র্যাকেট ক্লোজ বা ডিডাব্লিউ সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 1861.39 এবং কৃত কাজের একক হবে জুল। যেহেতু আমরা ডিডাব্লিউর মান নির্ণয় করেছি 1861.39, কাজেই গৃহীত তাপ শক্তির পরিমাণ নির্ণয়ে ডিডাব্লিউর মান হবে 1861.39। সুতরাং ডিকিউ সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 1861.39 এবং তাপ শক্তির একক হবে জুল। এখন আমরা ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ শক্তির মান অর্থাৎ ডিকিউর মান এখানে ব্যবহার করব। সুতরাং ডিএস সমান সমান ডিকিউর পরিবর্তে হবে 1861.39 ডিভাইড বাই এখানে টি হচ্ছে এবি অংশে তাপমাত্রার মান যা আমরা নির্ণয় করেছি 323 ক্যালভিন, কাজেই টির পরিবর্তে হবে 323 বা ডিএস সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 5.76
এবং অ্যান্টিবায়োটিক পরিবর্তন একক হবে জুল ক্যালভিন ইনভার্স 1। এখানে আমরা উদ্দীপকের গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিলে অ্যান্টিবায়োটিক পরিবর্তনের মান পেয়েছি 5.76 জুল ক্যালভিন ইনভার্স 1। অতএব উত্তর হিসেবে লেখা যায় চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিলে অ্যান্টিবায়োটিক পরিবর্তন হবে 5.76 জুল ক্যালভিন ইনভার্স 1। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য আমরা মূলত দুইবার দক্ষতার মান নির্ণয় করব। প্রথমবার চিত্র 1 এর ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব এবং দ্বিতীয়বার চিত্র 2 এ ব্যবহৃত ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব। ঘ নং প্রশ্নের উত্তর। প্রথমে আমরা চিত্র 1 এর ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব। সুতরাং লেখা যায় চিত্র 1 এর ইঞ্জিনটির দক্ষতা নির্ণয়। এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন। এটি হচ্ছে উদ্দীপকের চিত্র 1 এর ইঞ্জিনটির পিবি লেখচিত্র, যেখানে এটি হচ্ছে এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু। এই লেখচিত্রের এবি অংশটি হচ্ছে সমস্ত প্রসারণ প্রক্রিয়া এবং বিসি অংশটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া এবং সিডি অংশটি হচ্ছে সমস্ত সংকোচন প্রক্রিয়া এবং ডি অংশটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া। এবং উদ্দীপকে এবি অংশে তাপমাত্রা মান দেওয়া আছে T1 = 50 ডিগ্রি সেলসিয়াস এবং উদ্দীপকে সিডি অংশের তাপমাত্রাকে T2 দ্বারা চিহ্নিত করা হয়েছে। যেহেতু উদ্দীপকে T2 এর মান ডিরেক্টলি দেওয়া নেই, কাজে এখন আমরা এই রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া ব্যবহার করে T2 এর মান নির্ণয় করব। কাজেই বি বিন্দুকে আমরা আদি অবস্থা কল্পনা করব এবং সি বিন্দুকে আমরা চূড়ান্ত অবস্থা কল্পনা করব। এবং উদ্দীপকে যেহেতু এবি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে T1 = 50 ডিগ্রি সেলসিয়াস, কাজেই বি বিন্দুতেও তাপমাত্রার মান হবে T1 = 50 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিন এককে কনভার্ট করলে 323 ক্যালভিন পাওয়া যায়। এবং উদ্দীপকের তথ্য অনুসারে বি বিন্দুর আয়তন হবে V1 = 4×10⁻³ মিটার কিউব। এবং উদ্দীপকে যেহেতু সি থেকে ডি এই পুরো অংশে তাপমাত্রাকে T2 দ্বারা চিহ্নিত করা হয়েছে, কাজে সি বিন্দুর তাপমাত্রাকে আমরা T2 দ্বারা চিহ্নিত করব। এবং উদ্দীপকে সি বিন্দুর আয়তনের মান দেওয়া আছে 13.258 10⁻³ কাজেই সি বিন্দুর আয়তন অর্থাৎ V2 = হবে 13.258 10⁻³ মিটার কিউব। এখন আমরা রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার সূত্র ব্যবহার করে সি বিন্দুর তাপমাত্রার মান অর্থাৎ T2 এর মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ার সূত্র অনুসারে আমরা জানি T1 V1 Γ-1 = T2 V2 Γ-1। যেহেতু আমরা T2 এর মান নির্ণয় করব এবং এখানে T2 ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশের সমস্ত অংশকে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের সমস্ত অংশকে ডান সাইডে নিয়ে যাবো। সুতরাং লেখা যায় T2 V2 Γ-1 = T1 V1 Γ-1। যেহেতু এখানে T2 এর সাথে V2 Γ-1 গুণ হিসেবে রয়েছে, যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সুতরাং বাম পাশে থাকে T2 এবং ডান পাশে হবে T1 V1 Γ-1 / V2 Γ-1 বা T2 = T1 × এখানে একটু খেয়াল করুন
V1 এর পাওয়ার হিসেবে রয়েছে গামা -1 এবং একইভাবে V2 পাওয়ার হিসাবেও রয়েছে গামা -1। কাজেই পাওয়ার কমন যাবে, সুতরাং লেখা যায় V1 ডিভাইড বাই V2 ব্র্যাকেট ক্লোজ এবং পাওয়ার হিসাবে উপরে থাকবে গামা -1 বা T2 সমান সমান, এখানে আমরা T1 এর মান দিব 323, কাজে T1 এর পরিবর্তে হবে 323 মাল্টিপ্লাই, এখানে V1 হচ্ছে বি বিন্দুর আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে 4×10⁻³ কাজেই V1 এর পরিবর্তে হবে 4×10⁻³ ডিভাইড বাই, এখানে V2 হচ্ছে সি বিন্দুর আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে 13.258 কাজেই V2 পরিবর্তে হবে 13.258 10⁻³ এবং এখানে গামার মান হবে 1.4 - 1 বা T2 সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 200। সুতরাং উদ্দীপকের চিত্র 1 এর ইঞ্জিনটির সিডি অংশের তাপমাত্রার মান অর্থাৎ T2 মান হবে 200 কেলভিন। এখন আমরা এই ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিন কল্পনা করে দক্ষতার মান নির্ণয় করব। সুতরাং প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 - T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান 1 এখানে T2 হচ্ছে সিডি অংশের তাপমাত্রার মান যা ইতিমধ্যে নির্ণয় করেছি 200 কেলভিন, কাজেই T2 পরিবর্তে হবে 200 ডিভাইড বাই, এখানে T1 হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান যা ইতিমধ্যে নির্ণয় করেছি 323, কাজেই T1 এর পরিবর্তে হবে 323 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান, এখানে একটু মনে রাখবেন দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ডান সাইড অংশকে হিসাব করব তখন ক্যালকুলেটরে এই পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করবেন না, কারণ দক্ষতার মানের পাশে পার্সেন্টেজ চিহ্ন থাকে। সুতরাং ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 38%। একইভাবে এখন আমরা চিত্র 2 এর ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব। সুতরাং লেখা যায় চিত্র 2 এর ইঞ্জিনটির দক্ষতা নির্ণয়। এই অঙ্কিত চিত্রটি হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্র 2 এর ইঞ্জিনটির পিভি লেখচিত্র, যেখানে এটি হচ্ছে এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু। এবং উদ্দীপকে এবি অংশের তাপমাত্রা মান দেওয়া আছে T1 সমান সমান 80 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই ডিগ্রি সেলসিয়াস এককের মানটিকে কেলভিন এককে কনভার্ট করব। সুতরাং এই টির সাথে 273 যোগ করলে 353 কেলভিন পাওয়া যায় এবং উদ্দীপকে সিডি অংশের তাপমাত্রাকে T2 দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং T2 এর মান দেওয়া আছে 200 কেলভিন। আমরা মূলত চিত্র 2 এর ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিন কল্পনা করে দক্ষতা নির্ণয় করব। সুতরাং প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 - T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান 1 এখানে T2 হচ্ছে সিডি অংশের তাপমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে 200, কাজেই T2 পরিবর্তে হবে 200 ডিভাইড বাই, এখানে T1 হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান
যা ইতিমধ্যে নির্ণয় করেছি 353 কেলভিন, কাজেই T1 এর পরিবর্তে হবে 353 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান, আপনার মনে রাখবেন দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ডান পাশে অংশটিকে হিসাব করব তখন ক্যালকুলেটারে এই পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করব না। সুতরাং ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 43%। ঘ নং প্রশ্নের সমাধানে আমরা দুইবার দক্ষতার মান নির্ণয় করেছি। প্রথমবার চিত্র 1-এর ইঞ্জিনটির দক্ষতার মান পেয়েছি 38% এবং দ্বিতীয়বার চিত্র 2-এর ইঞ্জিনটির দক্ষতার মান পেয়েছি 43%। এই দুইটি দক্ষতার মানের মধ্যে চিত্র 2-এর ইঞ্জিনটির দক্ষতার মানটি বেশি। সুতরাং বলা যায় উদ্দীপকের ইঞ্জিন দ্বয়ের মধ্যে চিত্র 2-এর ইঞ্জিনটি বেশি কার্যকর। অতএব উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের ইঞ্জিন দ্বয়ের মধ্যে চিত্র 2-এর ইঞ্জিনটি বেশি কার্যকর। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।